বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যে পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য, যেই ডায়ালগ হলো গত 6-7 মাস ধরে, এটা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না। বাংলাদেশের যারা নেক্সট জেনারেশন আসবে তারা এখান থেকে ইন্সপিরেশন পাবে, তারা দেখবে যে তাদের আগের জেনারেশন লিডাররা কিভাবে প্রত্যেকটা ইস্যুকে নিয়ে তারা ডিবেট করেছে। 50 বছর ধরে কোনো ধরনের আমরা ভালো এটা নিয়ে কোনো ডিবেট হয়নি। এই বছর আর্টিকেল 70 নিয়ে কি সুন্দর একটা ডিসিশন এসেছে। আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সে ক্ষুদ্র হোক বড় হোক, যে পলিটিক্যাল পার্টি, তারা খুব ম্যাচিউরড একটা ডিবেট করেছে। এই ডিবেটের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, কোনো ধরনের কেউ কাউকে অ্যাকিউজ করছে না, কেউ কাউকে কারোর সাথে মানে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো, পরে হতো কি একটা বিটারনেস তৈরি হতো, কোনো মন্তব্য নাই, সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন। আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে, আমি যদি আপনার মতদ্বৈধতা থাকে, তাও আমরা বলছি যে না, আমি ওনার সাথে এটা মিশছে না আমার, কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছে যে না, আপনার এই কথার সাথে আমি নিচ্ছি না, আমার এখানে নোট অফ ডিসেন্ট থাকবে। আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ সবাইকে দেখিয়েছে এবং এটা রেকর্ড আছে। ওর ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স কিরকম হয়, পলিটিক্যাল ডিবেট কি হওয়া উচিত, এটার জন্য পুরো যে আমি মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো, ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই লিখবেন। বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে। কনস্টিটিউশনই একবারে সবকিছু আসলে সব পলিটিক্যাল ইস্যু সমাধান করতে পারে না, এটা গ্র্যাজুয়ালি হয়। আপনি নতুন নতুন বছর আসে, নতুন নতুন ডিবেটের জন্ম দেয়, নতুন ভাবে সেটাকে আবার অ্যাড্রেস করা হয়। কিন্তু এই যে ডিবেটটা হলো, এটা থেকে সবাই ইন্সপিরেশন পাবে। নেক্সট যারা এটা নিয়ে কাজ করবেন তারা বলবেন যে না, আমাদের আগের জেনারেশন এই কথাগুলো এইভাবে বলেছে, আমরা দেখি এটাকে কিভাবে এগোতে পারি। এবং আমাদের এই প্রথমবারের মতো কোনো বিদেশি এক্সপার্টকে আনতে হয়নি। আপনি জানেন 90 দশকে জিমি কার্টার এসেছেন, সানমিনিয়ান এসেছেন, বিদেশিরা এসে অনেক কথা বলেছেন, চাপিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন যে এই আপনারা এটা করেন ওইটা করেন। তারপরে তারাঙ্কো এসছেন, আপনাদের মনে আছে। আপনি দেখেন এবার কোনো বিদেশি কেউ নেই, আমরা আমাদের ডিবেটটা আমরাই করেছি। আমরা কি রকম শাসন তন্ত্র চাই, আমরা কিভাবে আমাদের পাওয়ারের যে অর্গানগুলো সেই তার মধ্যে ভারসাম্য কিভাবে আনতে চাই, সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছে। এবং এই কারণে আপনি দেখেন যে গত 6 মাসে কোনো ধরনের কোনো স্ট্রিটে কিন্তু কোনো পলিটিক্যাল প্রোটেস্ট নেই। প্রোটেস্ট হয়েছে অন্যান্য বিষয়ে, প্রচুর প্রোটেস্ট হয়েছে, মানে আনপ্রেসিডেন্টেড, বাট এই বিষয়ে তেমন কিন্তু নাই। এবং এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে কথাবার্তা যা হচ্ছে এটা ভেঙে যাবে, এটা এগোবে না, ইভেনচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তারা অনেক দূরে সরে যাবেন একে অপরের থেকে।